ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। তবে এই অধিকার জালিয়াতির মাধ্যমে অপব্যবহার হলে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে জাল ভোটকে গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। আইন অনুযায়ী জাল ভোট প্রদান, অন্যের পরিচয়ে ভোট দেওয়া, ভুয়া তথ্য ব্যবহার, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা এই ধরনের কাজে সহায়তা করা সবই শাস্তিযোগ্য অপরাধ। জাল ভোট বলতে এমন ভোটকে বোঝায় যা প্রকৃত ভোটার নিজ ইচ্ছায় দেননি বা দিতে পারেননি। এর মধ্যে রয়েছে অন্য কেউ ভোটারের নাম ব্যবহার করে ভোট দেওয়া, ভোটার উপস্থিত না থাকলেও ব্যালট বা ইভিএমে ভোট পড়ে যাওয়া, ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা কিংবা একজন ব্যক্তির একাধিকবার ভোট প্রদান। সহজভাবে বলতে গেলে যেখানে ভোটারের স্বাধীন ও স্বতঃস্ফূর্ত মত প্রকাশ অনুপস্থিত, সেখানেই জাল ভোটের ঘটনা ঘটে। স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জাল ভোটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ রাজনৈতিক অঙ্গনের বাইরেও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনাস্থা তৈরি করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জাল ভোটের আশঙ্কা প্রকাশ করেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছেন, জাল ভোট প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। কোনো অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক মামলা, গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী ভোট কেন্দ্রে বেআইনি আচরণ ও নির্বাচনী অপরাধের জন্য সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশের অপরাধে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ও বিচারিক হাকিমরা ঘটনাস্থলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। বিশ্লেষকদের মতে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জাল ভোট প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও কার্যকর নজরদারি জরুরি। নির্বাচনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য রাখতে সকল পক্ষের দায়িত্বশীল আচরণই এখন সময়ের দাবি। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।